আপনি দেখেন বাংলাদেশে এই যে 2 দিন পর পর একটা হাই হাই কোম্পানি হয়, কোনো বিচার হয় না, কোনো একটা দুর্নীতির মামলা বিচার হলো না, যার জন্য দুর্নীতিও থামবে না, প্রতারণা থামবে না। এবং প্রতারণা বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রি, মানে মানুষ যে কতভাবে প্রতারিত হচ্ছে এর কোনো ঠিক ঠিকাই নাই। রাজনীতি করতে আসে কিন্তু সবাই ভলান্টারিলি, রাজনীতি তো চাকরি না। তো এমপিরা কেন ট্যাক্স ফ্রি গাড়ি নেবে, তারা কেন এক্সট্রা বেনিফিট নেবে? এমপি হওয়ার সাথে সাথে ঢাকা শহরে তার প্লট লাগবে, তার বাবা মার প্লট থাকলেও তার প্লট প্লট থাকবে। মূল কাজ হলো আইন প্রণয়ন। তো সেই আইন প্রণয়নের পরিবর্তে তারা এখন স্থানীয় সরকারের মাতুব্বর, আপনার জেলা পরিষদের মাতুব্বর সব এক একজন 300 জন একেবারে মানে 12 ভুইয়ার মতো 300 ভুইয়া হয়ে দাঁড়ায় যায়। এটা তো গণতন্ত্রের কনসেপ্ট না। এই এত বড় স্যাক্রিফাইস, যে 1400 লোকের জীবনহানি, হাজার হাজার লোকের চক্ষুহানি, এবং তার চেয়েও বেশি লোক পঙ্গু, এখনো অনেকে হাসপাতালে কাতরাচ্ছে, তাদের এই স্যাক্রিফাইস বোধ হয় মূল্যায়িত হলো না। অন্যরা যেটা করতেছে এটা এক ধরনের পর্বতের মুশিক প্রসাদ, অনেক কিছু করবে, যাদেরকে দিয়ে কমিশন টমিশন করাইছে এরা অনেকেই অন থার্ড 40% হলো বিদেশি নাগরিক, মানে একসময় বিদেশে বসে আরাম আয়েশ করেছে, টাকা পয়সা ইনকাম করছে, বাংলাদেশে এসে এখন আরামের ভিতরে। তো এইখানে এই গণ অভ্যুত্থানের যে মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে আশা, সেইটা কতটুকু পরিপূর্ণ হবে এটা মূলত নির্ভর করবে পরবর্তী নির্বাচিত সরকারের উপরে। পরবর্তী নির্বাচিত সরকারের সামনে একটা অ্যাসিড টেস্ট আসবে, অ্যাসিড টেস্ট, যে তারা যদি সেই অ্যাসিড টেস্টে যদি পার হতে পারে তাহলে বাংলাদেশ ভালো রাস্তায় উঠবে। আর যদি আওয়ামী লীগের মতো রাজনীতি হয় তাহলে পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। এই সেরা আমি তেমন কোনো কিছু দেখি না। যে কোনো ভাবে সরকার চললে 2-1টা ভালো কাজ হয়। মনে করেন এই সংস্কার যেটা হয়েছে সিভিল প্রসিজিওরে, যে এক্সিকিউশন মামলা এখন আর লাগবে না, এটাকে আমি মারাত্মকভাবে অ্যাপ্রিসিয়েট করি, হাইলি অ্যাপ্রিসিয়েটেড। এই কথা আমি একাধিকবার অনেক জায়গায় বলেছি যে ইউকে তে কোনো সিভিল মামলায় কোনো এক্সিকিউশন মামলা নাই, ওই মামলার ভিতরেই এক্সিকিউশন পাওয়ার থাকবে। এই আইনটা ব্রিটিশ এসে করেছে, ব্রিটিশ লেগেছি, এত থার্ড ক্লাস আইন এই এক্সিকিউশন মামলা, মানে লুডু খেলার মতো 97 থেকে আবার 3-এ আসে। অর্থনীতি মামলা, আপনি মামলা 6 বছর ধরে শুনানি করবেন, আবার সেটাকে এক্সিকিউশন মামলা করতে হবে। মানে এই যে মানে কলোনিয়াল যে লিগাসি, এইটা আমাদের অনেক লোক মাথা থেকে বাইরে করতে পারে না। মানে কোনো কিছু সহজভাবে, মানে স্টেট কোনো কিছু করতে পারে না, মানে জনস্বার্থে এই সিভিল যে বিচার ব্যবস্থা, এইটা রিমেডির চেয়ে, আপনার বিচার পাওয়ার চেয়ে ক্রিমিনালদের এবং অপরাধীদেরকে, মানে যারা অন্যায় করে এই তাদেরকে বেশি সুযোগ দেয়। কারণ একটা মামলা যদি 10 বছর 20 বছর চলে, তাইলে ওই যারা অঘটন ঘটিয়েছে, যারা অন্যায় করেছে, তারা কন্টিনিউয়াস বেনিফিট পেতে থাকে। আপনি দেখেন বাংলাদেশে এই যে 2 দিন পর পর একটা হাই হাই কোম্পানি হয়, কোনো বিচার হয় না, কোনো একটা দুর্নীতির মামলা বিচার হলো না, যার জন্য দুর্নীতিও থামবে না, প্রতারণা থামবে না। এবং প্রতারণা বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রি, মানে মানুষ যে কতভাবে প্রতারিত হচ্ছে এর কোনো ঠিক ঠিকাই নাই। সেই জন্য আমি মনে করি যে পরবর্তী যে যারা আসবে, মোস্ট লাইকলি ইট ইস বিএনপি, এটা তাদের সামনে, বিএনপির সামনে অ্যাসিড টেস্ট, এবং আমি আশা করি এই অ্যাসিড টেস্টে তারা পাশ করবে। না হলে বাংলাদেশ আবার ওই একই সাইকেলের ভিতরে ঢুকে যাবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে তাদের নেতা কর্মীকে নিয়ন্ত্রণ করে দেখাতে হবে যে তারা দলীয় নেতাকর্মী নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে মানুষের আস্থা সৃষ্টি হবে। আজকে জাতীয়তাবাদের যে মূল কনসেপ্ট, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাংলাদেশি জাতীয়তাবাদকে সামনে এনেছে, যেটা আমাদেরকে আকর্ষণ করে, ওই কনসেপ্টে আকর্ষিত হয়েই জাতীয়তাবাদ দলের সদস্যপদ আমি নিয়েছিলাম। সেইগুলোর ভিতরে এক ধরনের আকাঙ্ক্ষা ছিল যে এমপিরা কোনো বেনিফিট নেবে না, ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, এমপি মানি মেকিং মেশিন হবে না, এমপি মানি সুযোগ সুবিধার একটা আধার হবে না, এটা জুসের কারখানা হবে না।
সো এইটা ছিল একটা বড় ধরনের আকাঙ্ক্ষা, যে ন্যায্যতা। এবং রাজনীতি করতে আসে কিন্তু সবাই ভলান্টারিলি, রাজনীতি তো চাকরি না। তো এমপিরা কেন ট্যাক্স ফ্রি গাড়ি নেবে, তারা কেন এক্সট্রা বেনিফিট নেবে? এমপি হওয়ার সাথে সাথে ঢাকা শহরে তার প্লট লাগবে, তার বাবা মার প্লট থাকলেও প্লট প্লট থাকবে। একসময় একটা আইন ছিল যে কারো পরিবারের বাবা মা বা কেউ যদি ঢাকা শহরে একটা প্লট পায়, তার উত্তরাধিকার নতুন প্লট পাবে না। দুর্বৃত্তরা এগুলো সব ভেঙে ফেলছে। ও কোনো কিছু এখন ইয়ে না, মানে বাবার থাকলেও পাবে, তারপরে পাবে, মানে পেতেই থাকবে আর কি। এই জায়গাটা থেকে মুক্ত না করলে আপনি ভালো ল মেকার্স বানাতে পারবেন না। কারণ দেখে ওখানে গেলে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায়, আবার গাড়ি দেওয়ার পতাকাও লাগায় অনেকে, এমপি সাহেব হয়ে যায়। এমপি সাহেবরা আইন প্রণয়নের চেয়ে টাকা বানাতে, রসের হাড়ি খুঁজতে বেশি ব্যস্ত থাকে। একদম এই নিয়োগ থেকে শুরু করে বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, কমিশন বাণিজ্য, মূল কাজ হলো আইন প্রণয়ন। তো সেই আইন প্রণয়নের পরিবর্তে তারা এখন স্থানীয় সরকারের মাতুব্বর, আপনার জেলা পরিষদের মাতুব্বর, সব এক একজন 300 জন একেবারে, মানে 12 ভুইয়ার মতো 300 ভুইয়া হয়ে দাঁড়ায় যায়। এটা তো গণতন্ত্রের কনসেপ্ট না। এখন সেই কথা যখন কিছুটা জামাত বলা শুরু করছে, তাদের ভিতরে চাঁদাবাজ নাই তা না, কিন্তু ওপেনলি তো জনসভায় বলেছে, এবং সেইটা আমি মনে করি অনেক মানুষকে আকৃষ্ট করতে পারে। এবং এই যে ঘোষণা জামাতের, এইটা বিএনপির সামনে বড় ধরনের একটা চ্যালেঞ্জ থ্রো করছে, যে তারা জন আকাঙ্ক্ষায় এই ঘোষণা দেবে কিনা, এই পলিসি তারা নিতে পারবে কিনা, সেটি আমি মনে করি ইন্টারেস্টের সাথে মানুষ দেখবে বলে আমি মনে করি। তো সেইখানে এখন বিএনপির সামনে সুযোগ আসছে ওই অরিজিনাল জিয়াউর রহমানের যে পলিসি, সেই পলিসিতে ফেরত আসা, চাটুকার, বাটপার, দুশ্চরিত্র এবং যাদের দুর্নীতির স্টিগমা আছে তাদেরকে দূরে সরাইয়া এই মোশাররফ ভাইয়ের মতো লোককে সামনে আনা, চরিত্রবান মানুষকে সামনে আনা, তাদেরকে খুঁজে বের করতে হবে। ভালো মানুষ, চরিত্রবান মানুষ প্রেসিডেন্ট যেভাবে খুঁজে বের করছে, ওইভাবে খুঁজে বের করে আনতে হবে। আত্মসম্মানের লোক চাটুকারদের মতো চাটুকারিতা করবে না। আর যাদের কোনো কোয়ালিটি নাই এবং ভবিষ্যতে দুর্নীতি করবে, এত বেশি চাটুকারিতা করতে পারে, এত বেশি পদলোহন করতে পারে, এরা অনেকে লজ্জিত হয়ে মুখ ফেরিয়ে নেয়। সেই জন্য আমি মনে করি যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসতেছে বিএনপির সামনে। ধন্যবাদ।